সারা দেশের মানুষ যখন রামিসা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার দিকে, তখন বগুড়ায় সামনে এলো আরও একটি লোমহর্ষক ঘটনা। এবার বান্ধবীর বাবা লালসার শিকার হয়েছে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া 12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। চলতি বছরের 13 জানুয়ারি বগুড়া নন্দীগ্রামে বান্ধবীর সঙ্গে দেখা করতে যায় পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থী, কিন্তু বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা তার মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। পরে ভয় ও লোকলজ্জার আশঙ্কায় বিষয়টি কাউকে জানায়নি ওই শিশু। পরে গত 24 মে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে তার মা জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে জানা যায় ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা। বিষয়টি স্থানীয় সালিশে মীমাংসার চেষ্টা করে একটি পক্ষ। সমাধান না হয় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। আমি কামনা করে মামলা করছি, ক্ষতিগ্রস্ত হলে আমি তাকে 3-4 মাস হওয়ার পরে পুলিশ মামলার আমি সহযোগিতা পাচ্ছি। ডাক্তারের কাছে বান্ধবী হিসাবে ডাক্তারে যায়, কেউ দেখে যে নেয় ও বাসায় বাড়ির মধ্যে দেখে নিয়ে যায়, দরজা লাগাতে পাশে বটিতে মুখে রোনা বানিয়েছে, 2 হাত বানিয়েছে, গামছা বাঁধে নিয়ে দর্শন করছে। অভিযুক্ত দোলা হোসেন পলাতক রয়েছে। মামলা রুজুর পর পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং ভিকটিমের এ সংক্রান্তে 22 ধারা জবানবন্দি গ্রহণের কাজ এবং ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী যে কার্যক্রম, যে অভিযুক্ত আছে তার গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ভুক্তভোগী শিশু ও তার বাবা মায়ের জবানবন্দি রেকর্ড করেছেন জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক আফসান ইলাহি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।